7 indices আচ্ছা দেখ 8 এর 1 এটা বলছে 8 টু দি পাওয়ার -4 ঠিক আছে দেখ কীভাবে করবো আগের দিন কী বলেছিলাম যে এখানে ডিভাইড থাকলে সেটাকে ইনটু করলে পাওয়ার কী হয় সাইন চেঞ্জ হয় বলেছিলাম এখানে ডিভাইডটাকে ইনটু করে দিলে পাওয়ারটা কী হবে চেঞ্জ হয়ে যাবে সেটা আগে করি এটা যা আছে তাই থাকলো এই ডিভাইডটাকে ইনটু করলাম আগের দিনই করেছিলাম পাওয়ারটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল আর বাকি যা আছে তাই থাকলো ঠিক আছে আবার দেখ 8টাকে কী লেখা যায় 8টাকে আমরা 2 কিউব লিখতে পারি হোল টু দি পাওয়ার -4/3 ইন্টু 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ তাহলে কী হয় এই 3টা পাওয়ার 2 এর পাওয়ার 3 আবার টোটাল পাওয়ার -4/3 তাহলে কী হবে পাওয়ার দুটো মাল্টিপ্লাই হয়ে যাবে তাই 2 টু দি পাওয়ার 3 ইন্টু -4/3 ইন্টু 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ তাই 3 কেটে গেল তাহলে কী হবে এখানে 2 টু দি পাওয়ার -4 ইন্টু 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ ভালো করে বোঝ আগের দিনই তোদেরকে বলেছিলাম যে পাওয়ার এখানে ডিভাইড থাকলে কী হবে মাল্টিপ্লাই করে দেবো পাওয়ার যা থাকবে সাইন চেঞ্জ হয়ে যাবে করেছি নেক্সট কাজ কি সাইন পজিটিভ হয়ে গেছে 8টাকে আমরা 2 কিউব লিখতে পারি 8টাকে 2 কিউব লিখেছি তাহলে কী লিখলে কী হয় আমরা পাওয়ার দুটোকে 2 এর পাওয়ার 3 আবার তার পাওয়ার দুটো পাওয়ার কী হয় দুটো পাওয়ার মাল্টিপ্লাই হয় আগের দিনই বলেছিলাম তাহলে 3 কেটে গেল ঠিক আছে 3 কেটে গেল মানে ব্যাকেট তুলে দিলে কী হয় পাওয়ার মাল্টিপ্লাই ব্যাকেট তুলে দিলে পাওয়ার মাল্টিপ্লাই হয় পাওয়ার মাল্টিপ্লাই 3 কেটে গেল তাহলে -4 এবার দেখ বেস 2 আবার বেস 2 বেস দুটো মাথায় সেম মাঝখানে আগে দিন বলেছিলাম তোদেরকে a টু দি পাওয়ার m বল হ্যাঁ বল শুনতে পাচ্ছিস না এবার শুনতে পাচ্ছিস শুনতে পাচ্ছিস এ অভিদা শুনতে পাচ্ছিস তাহলে এখানে কি তোদের সাথে তো আছে না সোহম আছে না সোহম সরকার এই সোহম ঘোষ একই তো জায়গা সোহম শুনতে পাচ্ছে না কেন হ্যাঁ সোহম ঘোষ আছিস তো একই সাথে শুনতে পাচ্ছিস না কেন সোহম শুনতে পাচ্ছিস তাহলে দেখ পাওয়ার কী হবে দুটো বেস সেম আছে আগে তুই কী বলেছিলাম a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n যদি পাওয়ার বেস যদি ইন্টু থাকে এরকম পাওয়ার কী হয় প্লাস হয় আগে তুই বলেছিলাম m প্লাস n হবে আর ডিভাইড থাকলে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n বেস দেখ সেম a পাওয়ার ডিফারেন্ট তাহলে কী হবে a টু দি পাওয়ার m মাইনাস n এবার এখানে কি আছে আবার এবার কি সোহম শুনতে পাচ্ছিস সোহম ঘোষ শুনতে পাচ্ছিস তাহলে কী হবে দেখ এখানে বেস দুটো ইন্টু আছে তাহলে কী হবে পাওয়ার প্লাস হবে তাহলে আমরা কী করতে পারবো 2 টু দি পাওয়ার -4 প্লাস 2 লিখতে পারবো পাওয়ার প্লাস হওয়ার কথা পাওয়ার প্লাস হলো ঠিক আছে
তাহলে কি হলো -4 + 2 কত হয় -2 হয় হোল টু দি পাওয়ার হাফ। তাহলে হলো 2 টু দি পাওয়ার। এবার কি হবে দেখ আবার ব্র্যাকেট তুলে দিলে একটু আগে বলেছিলাম পাওয়ার ইনটু হয় একই জিনিস পাওয়ার ইনটু তাহলে -2 ইনটু হাফ 2 কেটে গেল তাহলে হলো 2 টু দি পাওয়ার -1। ভালো করে দেখ মাইনাসটা খাইয়ে দিলে কি হবে 1/2 হয়ে যাবে মানে 1/2 টু দি পাওয়ার 1 পাওয়ার 1 তো লেখে না তাই 1/2 হবে। বল এই পর্যন্ত তার প্রবলেম আছে? দেখ এটাই কি করবো বলে মনে হচ্ছে 27/8 আছে 27 এখানে পাওয়ার কি আছে 3 আছে 27 কে কত লেখা যায় 27 কে কত লেখা যায় হ্যাঁ 3 কিউব আর 8 কে 2 কিউব হোল টু দি পাওয়ার 2/3 মাইনাস এবার দেখ আমরা একটা কাজ করতে পারি মাইনাসটাকে যদি খাইয়ে দিই তাহলে কি হবে 4টা উপরে চলে যাবে না এই জায়গাটা কে বুঝলি না বল 1/4 আছে মাইনাসটাকে যদি দিয়ে দিলাম মাইনাসটা হলে কি উল্টে যাবে না মাইনাসটা প্লাস করে দিলে কি হবে উল্টে যাবে কি বল করবো পরের লাইনে করবো মাইনাসটা খাইয়ে দিলাম মাইনাসের ক্যালকুলেশনটা হয়ে যায় আগে পরে অসুবিধা নেই কি ওটা আগে করে এটা পরে করতে পারিস বাট মাইনাসটা দিলাম একটা সহজ লাইন দেখতে লাগছে না এবার আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে বোঝা গেল কিছুই না এই যে উল্টে যায় মানে ধর a/b হোল টু দি পাওয়ার -n আছে তাহলে কি হবে b/a হোল টু দি পাওয়ার n হয়ে যাবে মানে উল্টে যাবে। এবার নিচে 1 আমি লিখে দিই অ্যাকচুয়ালি 4/1 হয় বাট নিচে 1 না লিখলেও হয় তাই লিখে দিই এটাকে কি লেখা যায় 3/2 হোল টু দি পাওয়ার 3 এটাকে লেখা যায় 3/2 হোল টু দি পাওয়ার 3 আর বাইরে অলরেডি একটা 2/3 ছিল তাহলে কি হবে পাওয়ার ইনটু 4টাকে আমরা 4 আচ্ছা 4 স্কয়ারকে একটা জিনিস দেখ এখানে 4টাকে আমরা 2 স্কয়ার লিখলাম না তার রিজন কি দেখ 4টাকে আমরা 2 স্কয়ার লিখলাম না তার কারণ কি দেখ 4টাকে যদি 2 স্কয়ার লিখতাম বাইরে একটা 2 ছিল তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 4 হবে তাতে লাভ কিছু হবে কি কাটছে কি কিছু কাটছে না দেখ কিছু কাটছে না উল্টো বড় হয়ে যাচ্ছে পাওয়ার তাহলে লিখে লাভ নেই ওই জন্য লিখলাম না। এবার বুঝলি আর তো কেন লিখলাম না বাইরে যদি এরকম থাকতো 4 টু দি পাওয়ার হাফ তাহলে আমি লিখতাম যে 2 স্কয়ার তার হোল টু দি পাওয়ার হাফ মানে 2 স্কয়ার ইনটু হাফ কেটে গেলে 2 এরকম লিখতাম বাট এখানে কি আছে 4 স্কয়ার আছে 4 স্কয়ার মানে কি 2 স্কয়ার তুই লিখতেই পারিস বাট 2 টু দি পাওয়ার 4 হবে তাতে লাভটা কিছু হচ্ছে না এখানে লাভ কিছু হবে না ওটা তোকে তো ক্যালকুলেশন করতেই হবে ভাঙতেই হবে তাই লাভ হবে না এখানে দেখ 3 কাটছে এখানে তাহলে কত হচ্ছে 3/2 হোল স্কয়ার মাইনাস 4 স্কয়ার মানে কত হয় 16 এটা ভাঙতে হবে বলে আর ওটা 2 স্কয়ার করলাম না এটা কত হয় 3 স্কয়ার মানে 9/2 স্কয়ার 4 এটা -16 প্লাস 1 কত হয় -10 তাহলে কত হলো আলটিমেটলি 9 -60/4 -51/4 বল কার বুঝতে প্রবলেম আছে দেখতে পাচ্ছিস না এখানে দেখ পাওয়ার কি আছে এখানে -3 আছে মাইনাসটাকে যদি আমরা খাইয়ে দিই তাহলে কি আসবে এটা নিচে চলে আসবে 3x² নিচে আসবে মানে কি আমরা 1/3x² লিখতে হবে পাওয়ার পজিটিভ করে দিয়েছি তাহলে এরকম ভাবে দেখতে কে বুঝলি না এটা বল। আর দেখ 9টাকে আমরা কি লিখতে পারি 9টাকে আমরা বাইরে লিখে দিলে 2 × 2/3 মানে 9/2/3 বল কি করলাম মাইনাসটাকে খাইয়ে দিয়েছে মাইনাসটাকে করলে কি হবে উল্টে যাবে না নিচে চলে আসবে উপরে থাকলে নিচে এটা উপরে ছিল 3x² নিচে চলে এলো আর কিউব থাকবে কিউবটা স্কয়ার হবে না বা অন্য কিছু হয়ে যাবে না কিউবই থাকবে শুধু মাইনাসটা চেঞ্জ হয়েছে মাইনাসটা প্লাস করেছি তাহলে উপর থেকে কি হবে এটা নিচে চলে আসবে আর কি হবে দেখ এখানে ব্র্যাকেট তুলে দিয়েছি ব্র্যাকেট তুলে কি হবে পাওয়ার ইনটু x এর পাওয়ার 9 হোল টু দি পাওয়ার দেখ দুবারই পাওয়ার বলছি ব্র্যাকেটের বাইরে আবার পাওয়ার ব্র্যাকেট তুলে দিলে কি হয় দুটোই পাওয়ার ইনটু হলো এর আগেও অনেকবার বললাম এই একই কথা পাওয়ার ইনটু। এবার কি হবে দেখ একটা ফর্মুলা জানি আমরা যে ab হোল টু দি পাওয়ার n হলে কি হয় a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n এটা আগেই শিখেছিস তোরা মানে কি হয় ব্র্যাকেটের মাথায় n তাহলে কি হবে a এর মাথায় n আছে b এর মাথায় n আছে
মানে কি এ বি দুজনা পার্সন, তার উপরে বাড়ির উপরে ছাদ, তাহলে কী হবে এর মাথায় ছাদ, বি এর মাথায় ছাদ, ব্যাপারটা সেরকম। তাহলে কি হলো এ বি হোল টু দি পাওয়ার 3, তার মানে কি 3 এর মাথায়ও 3 আছে, আবার এক্স এর মাথায়ও 3 আছে, এক্স স্কোয়ারের মাথায়ও 3 আছে। এটা কে বুঝলি না আগে বলে নে, তারপরে বলবো। এটা কে বুঝলি না? 3, হ্যাঁ বলছি 3 এর মাথায় 3 বলছি। আচ্ছা 3x স্কোয়ার ভাগ 3x স্কোয়ার, এখানে কত টার্ম আছে? একটা টার্ম, একটা টার্ম বলা যায় না, মানে দুটো নাম্বার আছে। টার্ম বলতে গেলে অন্য কনসেপ্ট এটা, তাই তো? একটা নাম্বার একটা নাম্বার। এবার দুটো নাম্বারের মাথায় একটা 3 আছে, দুটোর মাথায় 3, ব্র্যাকেট মানে কি? ব্র্যাকেট মানে আমরা সবসময় বলি এই দুটো একটা জিনিসের মধ্যে, এই দুটো একটা জিনিসের মধ্যে, তাহলে এই দুটো 3 এর মধ্যে আছে, তাহলে এর মাথাতেও 3 বসবে, ব্র্যাকেট তুলে দিলে আবার এক্স স্কোয়ার মাথায়ও 3 বসবে, ব্র্যাকেট তুলে দিলে। এটার মানেই, ব্র্যাকেটের মানেই হলো এই 3টা আমি দুবার লিখছি না, দুবার না লিখে একবার লিখছি, মানে দুজনের মাথাতেই আছে বলি। যেমন ধর আমরা কি লিখি 2 × x + y, আমরা কি করি 2x + 2y, ঠিক সেরকম পাওয়ার আছে তো পাওয়ারই বুঝবে অবভিয়াসলি। এখানে মাল্টিপ্লাই ছিল তাহলে মাল্টিপ্লাই হয়েছিল, এখানে পাওয়ার আছে তাহলে পাওয়ারই বুঝবে, ম্যাথ তো সেমই। 3 x স্কোয়ার 3, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত 3 মানে 27, আর 3 টু দি পাওয়ার আবার ব্যাকেট তুলে কত হয় x টু দি পাওয়ার 6, এটা যা ছিল তাই থাকলো, x টু দি পাওয়ার 6 কেটে যাচ্ছে, এটা 1/27, এটা হলো আনসার। বল কে বুঝলি না? 9 এর 2 একটা হোমওয়ার্ক থাকলো, আমি 10 এর 1 করাবো, ইম্পর্টেন্ট ম্যাথ বুঝতে হবে, ক্যালকুলেশন। দেখ ইন্ডিসেস ক্যালকুলেশন, ইন্ডিসেস ম্যাথ পারা মানে একটা ক্যালকুলেশনের বিরাট বেস তৈরি হওয়া, ফ্যাক্টরাইজেশন করা মানে মাথায় বুদ্ধি বেড়ে যাওয়া, ঠিক আছে? তাহলে এখানে কি আছে 3² হোল টু দি পাওয়ার 0, আমি একই বলেছিলাম একটা বড় এক্সপ্রেশন তার মাথায় 0 থাকলে সেটা ভ্যালু কি 1 বলেছিলাম তো। তাহলে এখানে 3² হোল টু দি পাওয়ার 0, তাহলে এটা ভ্যালু কত হবে? 3² হোল টু দি পাওয়ার 0, তাহলে কত হবে? 1ই হবে, সিম্পল। আচ্ছা হ্যাঁ, আবার দেখ এখানে একটা জিনিস, তোর টার্ম, এখানে কটা টার্ম আছে বলতো আমাকে আগে, কটা টার্ম আছে এই ম্যাথটায়, কটা টার্ম আছে বল? 4টে বললে একজন, 3টে বললে একজন, 2 আর 2 1 বাকি আছে বলে দেখ, টার্মই নেই বলে দেখ। অ্যাকচুয়ালি কে বললে এক্সট্রা টার্ম? অথবা মিষ্টির দোকান খোলা আছে, এখানে দেখ 3টে টার্ম, 3টে টার্ম কীভাবে ফর্ম করে? প্লাস মাইনাস ফর্ম করে টার্ম। এখানে কটা টার্ম ফর্ম করেছে? এই একটা টার্ম, আবার প্লাস হয়ে গেছে মানে কেটে গেল, ইন্টু ডিভাইড যতই থাক 3² × 2 4 ইন্টু 5 টু দি পাওয়ার 9 ডিভাইডেড 4 টু দি পাওয়ার 3, এখানে কিন্তু একটাই টার্ম, প্লাস মাইনাস দিয়ে ডিভাইড দিয়ে লিখছি, একটাই টার্ম। দেখ টার্ম ভালো করে বুঝতে হবে, এখানে 3টে টার্ম, এই একটা টার্ম, এই একটা টার্ম, আর এই একটা টার্ম, প্লাস মাইনাস টার্ম বানায়, এই একটা টার্ম, তারপরে প্লাস হয়ে গেছে মানে এটা একটাই টার্ম হয়ে গেল, তারপরে আবার চলছে, ইন্টু আছে, প্রবলেম নেই, চলছে, ইন্টু আর ডিভাইড টার্ম বানায় না, এটা একটাই টার্ম, আবার প্লাস আছে, আবার কেটে গেল, মানে কি দুটো টার্ম হয়ে গেল আগে, এই একটা লাস্ট টার্ম, 3টে টার্ম। টার্ম কি হয়? ইন্ডিসেসের টার্মের মধ্যে ক্যালকুলেশন হয়, অলওয়েজ টার্মের মধ্যে, মানে কি এটার সাথে তুই এটা ক্যালকুলেশন করতে পারবি না, পাওয়ার ইন্টু করতে পারবি না, এই সেম টার্মের মধ্যে ক্যালকুলেশন করতে পারবে, এই একটা টার্ম। মানে কি অ্যাকচুয়ালি একটা টার্মকে একটা ব্র্যাকেট ভাবা যায়, একটা টার্মকে একটা ব্র্যাকেট ইমাজিন করা যায়, ঠিক আছে? টার্ম ভালো করে বুঝবি সবসময়। দেখ তাহলে কি হলো, এখানে বেস 3 আছে, তাহলে কি হবে? পাওয়ার অ্যাড হবে, অবভিয়াসলি পাওয়ার অ্যাড হবে, তাই তো? ক্লিয়ার? একটু আগে বলেছিলাম a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n বলেছিলাম এটা, আর ডিভাইড মানে a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n থাকলে a টু দি পাওয়ার m মাইনাস n বল। ও আচ্ছা, এটা প্লাস হবে, ঠিক আছে? আমার সামনে না 3টে ফোন চলছে, ঠিক আছে? 3 দিকে তাকাচ্ছি, একটা শীর্ষকদের ফোন, একটা অভিজাদের ফোন, আর একটা হচ্ছে তোদের রেকর্ড হচ্ছে। হ্যাঁ, একটু ভুল হলে ওগুলো বলবি বোর্ডের মধ্যে হলে, হ্যাঁ একটু দেখে করবি যেন সবাই ঠিকঠাক, ভুলটা হলে বলে দিবি সাথে সাথে। আচ্ছা দেখ এখানে 1/3 হোল টু দি পাওয়ার -2, তাহলে কি হবে? 3টা কোথায় যাবে? ওপরে যাবে, তাই তো? মাইনাস খাইতে 3টা ওপরে চলে যাবে, তাহলে 3² হবে, ঠিক আছে? আর এখানে 1টা 1 হবে, এটা 2 হবে, ঠিক আছে?
এটাও 3 2 হবে, তাহলে কত এলো 1 প্লাস 3 স্কোয়ার মানে 9, আবার 9, তাহলে 19 হলো আনসার। ঠিক আছে, তাহলে কি হবে বল, এটা না 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 এটা দেখ তুই 3 ইন্টু 3.5 মানে 3.5, কিন্তু পাওয়ার যদি 2 থাকে তাহলে 3.52 এরকম হয় না, তাই 3.5 হোল স্কোয়ার 2 লিখতে হয়। ঠিক আছে, ঠিক আছে, এটা এরকম হয় না, মানে এটা তো 3.5 তার হোল স্কোয়ার লিখতে হলে 3.5 স্কোয়ার, এরকম যদি থাকে তার মানে এটা 3 ইন্টু 5, এটা 3 ইন্টু 5, কারণ পাওয়ার আছে একটার মাথায়, একটা মাথায় পাওয়ার থাকতে পারে না, দুটো মাথায় থাকতে হলে এরভাবে বোঝাতে হবে। এখানে একটা মাথায় পাওয়ার আছে, এটা যদি দুটো মাথায় বোঝাতে হতো তাহলে এরকম লিখতে হতো আমাকে। ঠিক আছে, মানে 3.5 বোঝাতে হলে আমাকে ব্যাকেট দিয়ে পাওয়ার 0 লিখতে হতো, এটাই নোটেশন। আচ্ছা দেখ 9কে কী লেখা যায়, 3 স্কোয়ার লেখা যায়, যেমন লেখা যায় 3 ইন্টু 5, 5 + 0 মানে তাড়াতাড়ি একজনা বল 1 হয়। হ্যাঁ লিখেছি, এবার দেখ মাইনাসটা খাই দিলে কি হবে, 81 ওপরে চলে যাবে, 81 ওপরে চলে যাবে, হোল টু দি পাওয়ার হাফ থাকবে, এটা ইয়েস 3 স্কোয়ার ইন্টু 5/2 হবে -3। এটাকে দেখ আমরা দেখ 81-এ কী কী লেখা যায়, 81-কে কী কী লেখা যায়, 81-কে আমরা 9 স্কোয়ার লেখা যায়, 3 টু দি পাওয়ার 4 লেখা যায়। কোনটা লিখবো এখানে, এটা চুজ করবো না এটা চুজ করবো, দেখে লিখবো, এখানে পাওয়ার 2 আছে তারপরে আমরা 2 লিখবো, মানে 9 স্কোয়ার লিখবো, কারণ এটা লিখে কোনো লাভ হবে না, এটা লিখলাম। আচ্ছা 40 মিনিটস হয়ে গেলে কিন্তু কেটে যাবে, হ্যাঁ কেটে গেলে আবার করবি আর 3 স্কোয়ার কেটে গেল 5 -3 9 স্কোয়ার ইন্টু 2 কেটে গেল, তাহলে 3 টু দি পাওয়ার 5 -3 -9, 3 টু দি পাওয়ার 5 কত হয় 243 -12 কত হলো 231, এই 231 এসছে সবার। 11-এর 1 একটা হোমওয়ার্ক থাকবে, এই দুটো করে দিচ্ছি, 10-এর 1 আর 10-এর 2 এর মতো 11-এর 1 করবি, 11-এর 2 এরটা অনেক বড়, 11-এর 2 করে দিলে 11-এর 1টা আরও সহজ হয়ে যাবে, আমি 11-এর 2 এরটা করে দিচ্ছি। দেখ প্রথমে 81-কে কত কিউব লেখা যায় বা কত টু দি পাওয়ার 4 লেখা যায়, নিচে 4 আছে এখানে 4, ইয়েস 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 3/4, এটাকে দেখ মাইনাস খাইয়ে দিলে আমরা 32 থেকে 32কে ওপরে নিতে পারবো, মাইনাসটা খাইয়ে দিলে 32 উপরে চলে যাবে, এই মাইনাসটা খাইয়ে দিলে 32 উপরে চলে গেল, এইটাকে কত লিখবো 2 কিউব, হ্যাঁ আর এটা দেখ 2টা উপরে চলে যাবে, মাইনাস আছে, আর 2 টু দি পাওয়ার 0 মানে 0, তাই তো 1, হ্যাঁ তাহলে দেখ এখানে 3 টু দি পাওয়ার 82-কে মাল্টিপ্লাই হবে 4 ইন্টু 3/4 -32-কে আমরা কত লেখা যাবে 2 টু দি পাওয়ার 5 লেখা যাবে, দেখ তাহলে 2/5 এর মাঝখানে প্লাস, এটাকে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1/3 লিখতে পারবো, ইন্টু 2 আর ইন্টু 1 আর লিখছি না, এখানে 4 4 কেটে গেল, তাহলে 3 টু দি পাওয়ার 3 - 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2/5 প্লাস 2 ইন্টু 2, তাহলে 3 টু দি পাওয়ার 3 27 -2 স্কোয়ার 4 প্লাস 2 টু যা 4 কেটে গেলে 27 এসছে সবার আনসার। দেখ 12/2টা প্রথমে কি করা যায়, পাওয়ার কি আছে মাইনাস আছে, মাইনাসটা খাইয়ে দিলে কি হবে উল্টে যাবে, তাহলে 125/64 হয়ে যাবে, মাইনাস খাইয়ে দিয়েছি তাহলে শুধু 2/3 থাকবে, ডিভাইডটা আগে ডিভাইড থাক, আগে দেখ 1 আছে, এটা অ্যাকচুয়ালি উল্টে গিয়ে 625/256 হোল টু দি পাওয়ার 1/4, বল কে বুঝলি না, 1/x 1/x/y মানে y/x হয়, 1 নিচেরটা যদি x/y থাকে পাশে ইকুয়াল টু দিয়ে আমরা y/x লিখতে পারি, মানে উল্টে দিয়ে লিখতে পারি, এটাই হয়, মানে এইটা কি হয় মাল্টিপ্লাই হয় 1-এর সাথে সবসময়, তাহলে কি হবে 6 to 5 ওপরে চলে যাবে না, 6 to 5 ওপরে চলে যাবে উল্টে গিয়ে, ঠিক আছে
আর নিচে 56। জেনে রাখ, খুব ইম্পর্টেন্ট জায়গা, 1/x/y হলে কি হয়, y/x হয়ে যায়। আর এতটাই বড় আছে, তার মাথায় এবার 0 আছে, আগে থেকে বলেছিলাম 1, কিছুই নেই 1। আর নেক্সট কাজ হলো আমার 125/64। 125 কে কি লেখা যায়? ইয়েস, এটা 5/4 তার হোল কিউব লিখতে পারি আমরা, তাই কি না? 5 কে আমরা 125 কে 5 কিউব লিখতে পারি, 64 কে 4 কিউব লিখতে পারি। তাহলে আমরা দুটোকে 5/4 হোল কিউব লিখতে পারি একবারে। এতগুলো ম্যাথটা এত আলাদা আলাদা করে দেখালাম। একটা ডিভাইড সাইড থাক, 625 আর 256 পাওয়ার 4 আছে, এটা কি পাওয়ার 4 লেখা যেতে পারে? সামথিং টু দি পাওয়ার 4। 625 কে কত টু দি পাওয়ার 4 লেখা যেতে পারে? 5 টু দি পাওয়ার 4 লেখা যেতে পারে। আর 256 কে 4 টু দি পাওয়ার 4, 5/4 4 টু দি পাওয়ার 4 হবে। 16 কি করে? এখানে দেখ 3 3 কেটে গেল, 4 4 কেটে গেল, তাহলে হলো কত? 5/4 তার হোল স্কয়ার। দেখ কত সহজ ম্যাথ, একটা একদম পাতি ম্যাথ। পাওয়ার 1 আছে, লিখবো না থাকলো। এখানে কটা টার্ম আছে বলতো? কটা টার্ম আছে? দুটো টার্ম। এখানে একটা বলেছি প্লাস মাইনাস বানায় শুধু, মাঝখানে একটা প্লাস আছে, তাহলে দুটো টার্ম হয়েছে। 1 একটা টার্ম আর এত বড়টা একটা টার্ম। দেখ এখানে কত হলো? 25/16। ডিভাইডটাকে আমরা ইনটু করে দিলে উল্টে যাবে। আগে ভাবিস না যে এই দুটো প্লাস করবি, তাহলে বদমাস রুল ক্লাস এই 4-এ 6-এ 3-তে না 2-এ 1-এ ছিল, শিখে আসতে হবে। বদমাস রুলে কি BOD, আগে ডিভিশন, MAS, অ্যাডিশন অনেক পরে আছে। অ্যাডিশন আগে না, আগে ডিভাইডের কাজ, মানে ডিভাইডটাকে উল্টে দাও, ইনটু করে দাও। বল বল। হ্যাঁ, তো অনেকে বলছিস সেখানে করার জন্য কোনো অসুবিধা নেই, 5/4 হোল টু দি পাওয়ার আমি 2 - 1 লিখতে পারতাম, সেটা বলছিস তো? হ্যাঁ, করাই যেত, কোনো ব্যাপার না। এই উল্টানো কাজ কেউ যদি আগে করতিস, কোনো প্রবলেম ছিল, আগে করাই যেত, কোনো ব্যাপার না। নিচে যদি কেউ ক্যালকুলেশনটা এটা 1 রেখে নিচে ক্যালকুলেশন, নিচে করতো 5/4 আসতো, নিচে 5/4, কোনো প্রবলেম নেই। যেভাবে খুশি কর, আগে পরে হতেই পারে, কোনো প্রবলেম নেই। ক্যালকুলেশন না, এখানে ম্যাথ এখানে কনসেপ্ট কম, ক্যালকুলেশন বেশি। এখানে 5/4 + 1 মানে 9/4। এখানে রুলস বেশি না, গ্রামারে যেমন রুলস হয়, এখানে কমন নেওয়ার ব্যাপার আছে। ভালো করে বুঝবি, কমন নেওয়ার ব্যাপার আছে। দেখ কি কমন নেওয়া যায়, আগে দেখ কি কমন নেওয়া যায়। এখানে একটা খুব কমন একটা জায়গা আছে, সেখানে দেখ 5 টু দি পাওয়ার n প্রত্যেকটার মধ্যে আছে। দেখ এই টার্মের মধ্যে 5 টু দি পাওয়ার n দেখতে পাচ্ছিস, এই টার্মের মধ্যে একটা 5 টু দি পাওয়ার কমন দেখতে পাচ্ছিস, এখানে একটা 5 টু দি পাওয়ার n দেখা যাচ্ছে, এখানে একটা 5 টু দি পাওয়ার n দেখা যাচ্ছে। 5 টু দি পাওয়ার n কমন নিলে দেখ কি আসছে, আগে কমন যাচ্ছে, এখানে উপরে নিচে কমন নিলে কেটে যাবে, পরে আমি বুঝতে পারছি, তাহলে আগে কমন নিয়ে নিই। তাহলে 5 টু দি পাওয়ার n কমন দিলে আমার কি থাকবে বলতো? এখানে বড় একটা কোশ্চেন যে পরে 5 টু দি পাওয়ার n কমন হলে কি থাকবে? 5 কিউব থাকবে, একজন বলেছে, মাইনাস 5 টু দি পাওয়ার 1 থাকবে। হ্যাঁ, 6 × 5 টু দি পাওয়ার 1, 6 × 5 টু দি পাওয়ার 1, 6টা আছে দেখি। কারণ কি দেখ, পাওয়ারে আছে n+3, আমি বলেছি 5 টু দি পাওয়ার n কমন নিতে, 5 টু দি পাওয়ার n চলে গেছে, তাহলে পাওয়ারে 3 আছে, 3 নিশ্চয়ই নিচে লিখবো না। দাঁড়াও, ওদের টাইম আউট হয়ে গেছে। তাহলে কি হলো, এখানে বলছিলাম যে পাওয়ার 3, 5 টু দি পাওয়ার n কমন গেল, তাহলে কি হবে? পাওয়ার n আছে, কার পাওয়ারে? 5 এর পাওয়ারে n আছে, তাহলে 5 টু দি পাওয়ার 5 এর পাওয়ারে 3 আছে, তাহলে 5 টু দি পাওয়ার 3 থাকলো। এখানে 6টা 6 বসে যাবে, আবার 5 টু দি পাওয়ার n কমন গেছে, তো পাওয়ারে 1 আছে, তাহলে 5 টু দি পাওয়ার 1 থাকবে। একইভাবে এখানেও 5 টু দি পাওয়ার n কমন গেল, 5 টু দি পাওয়ার n-ই চলে গেছে, তাহলে শুধু 9 আছে। 5 টু দি পাওয়ার n চলে গেছে, তাহলে -2² আছে। বল, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, অনেকগুলো ম্যাথে আছে এরপর এগুলো কাজ কনসেপ্ট। কে বুঝিসনি বল? আচ্ছা, বোঝেনি বললো। দেখ 5 টু দি পাওয়ার n কমন নিয়েছি, তাহলে পাওয়ার 3, তাহলে 5 টু দি পাওয়ার 3 -6। 5 টু দি পাওয়ার n চলে গেছে বলেছি, কমন নেওয়া মানে কি দুটোর মধ্যে থেকে যাওয়া, তাহলে 5 টু দি পাওয়ার n চলে গেছে, 5 টু দি পাওয়ার 1 লিখেছি। 5 টু দি পাওয়ার n চলে গেছে, তাহলে কি আছে? এখানে 5 এর মাথায় কি আর কিছু ছিল? এখানে 3 ছিল, যে 5 টু দি পাওয়ার আবার 3 লিখতাম, তা তো নেই, কিছুই নেই।
কেউ চাইলে বলছে এখানে 0 লেখা যাবে, হ্যাঁ 5 + 0 চাইলে লিখতেই পারিস, আরে 5 + 0 মানে তো 1, ওই জন্য আর লিখি না আমরা, বোঝা গেল? ওই জন্য আমরা লিখি না। যখন ধর এখানে 9 নেই তখন কি লিখবো? তখন আমরা 1 লিখবো, তখন 1 লিখবো। ধর এখানে 9 নেই, তাহলে কি 5 * 1 চলে গেছে, তাহলে কি আছে এখানে 1 আছে, কিন্তু এখন তো 9 আছে, তাহলে 9 × 1 লিখবি কি? আর দেখতে ভালো লাগে জিনিসটা, এত বড় হয়ে গেছিস, 2 3 তো বলিস নাকি এখনো? দেখ এগুলো 1 লিখবে বসে বসে। 5 * 3 মানে 125, এটা হয় কত? 5 × 6 = 30 বাই 9 - 4, তাহলে কত হয় উপরে? 95 বাই 5 না 19 হলো, এটা আনসার। 13 এর 1 এরটা 8 এর 1 এর মতো, 13 এর 1টা সেম অ্যাজ 8 এর 1, 13 এর 1 করবি, আমি 13 এর 2 এরটা করাবো। দেখ ইম্পর্টেন্ট একটা ম্যাথ, প্রথমে বল কি করবো বলে মনে হচ্ছে এখানে? কি করবো? 3 এনটা থাকবে না, কমন নেওয়া যাবে না, কেননা পুরোটাই একটা টার্ম, পুরোটাই একটা টার্ম, এখানে মাঝখানে কোথাও প্লাস মাইনাস নেই না। এটাও সলভ করবো, এটাও সলভ করবো। দেখ অ্যাকচুয়ালি 9টাকে আমরা 3² তো লিখতে পারি, এখানে টার্ম একটা, তাই কমনের কনসেপ্ট আসতেই পারে না। এখানে টার্ম একটাই আছে, প্লাস ডিভাইড ইনটু, এই না ইনটু ডিভাইড, হ্যাঁ ইনটু, প্লাস মাইনাস তো নেই মাঝখানে, টার্ম কি করাবে? এত বড়টা একটাই টার্ম এখানে। 9 মানে আমরা 3² লিখতে পারি, হোল টু দি পাওয়ার n + 1 থাকলো। ডিভাইড এখনো পর্যন্ত রেখে দিলাম, পরে ভাবছি ওটাকে নিয়ে ব্র্যাকেটের মধ্যে। দেখ ডিভাইডের পর ব্র্যাকেট আর আগে নেই কেন? ডিভাইডের পর ব্র্যাকেট মানে বোঝায় এই দুটোর মধ্যে ডিভাইড, আর আগের টার্মগুলো আগেই আছে, কোনো অসুবিধা নেই। 3 টু দি পাওয়ার n - 1, 9টাকে আমরা আবার 3² লিখতে পারি, তাহলে n - 1। ক্লিয়ার? নেক্সট কাজ কি আমাদের? এই যে ব্র্যাকেট তুলে দেওয়া, ব্র্যাকেট তুলে দিলে কি হবে? 3 টু দি পাওয়ার 2n মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই 2 × n + 1 হওয়ার কথা, আমি একবারে 2n + 2 লিখে দিলাম, কারণ তোরা 3 4 পড়িস না। ব্র্যাকেট তুলে দিলে 2টা মাল্টিপ্লাই হবে, প্রথম থেকে ম্যাথের 1 থেকে বলে আসছি একই জিনিস। ডিভাইড, এখানে 3 টু দি পাওয়ার n - 1 থাকবে, এটা 3 টু দি পাওয়ার 2n - 2 হয়ে যাবে। ক্লিয়ার? এবার নেক্সট কাজ, আমাকে ডিভাইডটাকে আগে তোলা, না তার আগে এটাকে মাল্টিপ্লাই করে নিই, আগে এটা করবো না। কারণ কি একটা প্রবলেম আছে, সেটা হলো বি ও ডি এম এ বদমাস কি হয়, বি ও ডি ডিভাইড কাজ, তারপরে মাল্টিপ্লিকেশন, তার আগে ডিভাইডটাকে পরিষ্কার করে নাও। 2n + 2 ডিভাইডটা থাক, ডিভাইডটা যখন তাড়াবো তারপরে এই দিয়ে অ্যাডিশন করবো। তাহলে এটাকে কি হবে? অ্যাডিশন করলে 3 টু দি পাওয়ার n - 1 প্লাস 2n - 2, বল বেস ইনটু আছে, তাহলে পাওয়ার অ্যাড হবে, আগেই শিখেছি আমরা। বেস ইনটু, এই যে এখানে লেখা আছে বেস ইনটু, বেসটা সেম, পাওয়ার প্লাস হয়ে যায়, ইনটু থাকলে পাওয়ার প্লাস লিখে ফেলেছি। এখানে যা ছিল তাই থাকলো, ডিভাইড থাকলো, এখানে 3 টু দি পাওয়ার 3n - 3, 3n - 3। ক্লিয়ার সবার? নেক্সট কাজ কি ছিল আমাদের, এবার মনে করে দেখ, এটা আমাদের একটা টার্মের মধ্যে চলে এসেছে, এখানে একটা পাওয়ার হয়ে গেছে 3 টু দি পাওয়ার, শুধু 3 টু দি পাওয়ার। এবার যদি ডিভাইডটাকে ইনটু লিখি, এখানে কি হবে? পাওয়ারটা সাইন চেঞ্জ হয়ে যাবে, অনেকবার বলেছি এটা, এই আজকে শুরুর ম্যাথটাতেই বলেছিলাম যে এখানে যদি ইনটু লিখি তাহলে পাওয়ারের সাইনটা চেঞ্জ হয়, আজকে শুরুর ম্যাথটাতেও বলেছিলাম। তাহলে ডিভাইডের জায়গায় ইনটু লিখেছি, তাহলে পাওয়ার সাইন কি হবে? মাইনাস হয়ে যাবে, মানে পুরোটার আগে একটা মাইনাস হয়ে গেল। ক্লিয়ার? এবার দেখ 3 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার 2n প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার -3n প্লাস 3 চলে এসছে প্রায়। বেস দেখ, তিনটে বেস আছে সেম, মাঝখানে ইন্টু, পাওয়ার অ্যাড হবে, পাওয়ারগুলো অ্যাড হবে, মানে আমাদের n প্লাস 2n প্লাস 2 -3n প্লাস 3 হবে। বল বেস সেম আছে, মাঝখানে আছে ইনটু, তাহলে কি হবে? পাওয়ার অ্যাড হবে, তাহলে n প্লাস 2n প্লাস 2 -3n প্লাস 3, তাহলে হলো 3 টু দি পাওয়ার, তাহলে হলো 3n, আর 2 প্লাস 3 হয় 5 মাইনাস 3n, 3n কেটে গেল, 3 টু দি পাওয়ার 5 কত হয় রে? 243। বল সবাই বুঝলি?
নেক্সট বলেছে কি সহজ ম্যাথ, দেখ ভালো করে বুঝবি ইম্পর্টেন্ট ম্যাথ। পাওয়ার রুটের কনসেপ্ট ক্লিয়ার হবে, এখান থেকে রুটের কনসেপ্ট ক্লিয়ার হবে, ভালো করে বুঝবি। টু স্কোয়ার থাকলেও দেখ শুধু রুটটাকে না হাফ লেখা যায়, বিশাল ইম্পর্টেন্ট জায়গা। রুট ওভার এ মানে এ টু দি পাওয়ার হাফ, কিউব রুট এ, দেখ কিউব রুট এ মানে কি হয় এ টু দি পাওয়ার 1/3, 4 রুট এ মানে এ টু দি পাওয়ার 1/4, 100 রুটে মানে এ টু দি পাওয়ার 1/100। এবার তাহলে বলবি স্যার এখানে রুট আছে 3 আছে, তো 2 রুটে কোথায় চলে গেল? আরে 2 রুটে মানেই এই জিনিস আর এই জিনিস একই জিনিস, আমরা 2টা লিখতে হয় না, আমরা 3 থেকে আলাদা করে লিখতে শুরু করি, কেননা 1 রুটে বলে কিছু হয় না, 1 রুটে বলে কিছু নেই, শুধুমাত্র 2 রুটে আছে, 2 রুটেটাকেই আমরা রুটে লিখি মানে 1/2, ক্লিয়ার? 3 রুটে মানে 1/3, 4 রুটে মানে 1/4, 100 রুট থাকলে 1/100। তাহলে এখানে দেখ শুধু রুট আছে, তাহলে কি হবে 1/2, এটা 4 রুট আছে তাহলে 256, 1/4, 64, 1/3 আছে 1/3, 3 রুট আছে তাহলে 1/3 হবে। আর এটা কি আছে মাইনাসটা খাইয়ে দিলে কি হবে, 2টা উপরে উঠে যাবে, মাইনাসটা খাইয়ে দিয়েছি তাহলে 2টা উপরে উঠে গেছে, 2টা 2 আছে, এই 2টা হলো এই 2, আর মাইনাসটার জন্য নিচে 2 উপরে চলে গেছে। এবার কি লেখা যেতে পারে, অবভিয়াস ব্যাপার, এটা 2 টু দি পাওয়ার 2 ইন্টু হাফ লেখা যায়, যেমন বুঝতে পারছিস। 256 কে কত টু দি পাওয়ার লেখা যেতে পারে বলে মনে হচ্ছে, কত লিখবো আমরা 256 কে? 5 টু দি পাওয়ার 4, এই 256 এর 5 টু দি পাওয়ার হয় 4 টু দি পাওয়ার 4, হ্যাঁ 4 টু দি পাওয়ার 4, ঠিক আছে বলতে গেছিলি ঠিকঠাকই। এটা দেখ 4 টু দি পাওয়ার 3 হয় তাই না, 64 কে 4 টু দি পাওয়ার 6, 4 টু দি পাওয়ার 3 লিখতে পারি 64 কে, আর 3 ছিল 2 স্কয়ার মানে আমরা 4 লিখে দেবো, কারণ এটা আলাদা টার্ম, ওটা ভেঙে ফেলি, আলাদা টার্ম ওটা ভেঙে ফেললাম, 2 স্কয়ার থাকলো, 2 2 কেটে গেল, 4 4 কেটে যাবে, 3 3 কেটে যাবে, তাহলে থাকবে 2, এখানে 2, এখানে কিছুই নেই 4, এখানে কিছুই নেই জাস্ট 4, এখানে -4, তাহলে 2 - 4 -2 আনসার। বল কে বুঝলি না, এই সহজ ম্যাথ, শুধু আমি এটা করাতাম না, শুধু রুটের জন্য আমি করলাম ম্যাথটা। হ্যাঁ বল বল, দেখ 49 2 কি হবে, প্রথমে আমরা কার লিখবো বলে মনে হচ্ছে, স্কোয়ার পাওয়ার কার লিখবো বলে মনে হচ্ছে, বল তাড়াতাড়ি বল তাড়াতাড়ি। হ্যাঁ 4 আর 9, 4 আর 9 কে আমরা পাওয়ার লিখতে পারি, তাহলে লিখে ফেলি, 4 কে আমরা 2 স্কয়ার লিখতে পারি, আর 9 কে আমরা 3 স্কয়ার লিখতে পারি। এই কাজগুলো তো আগে করতেই হবে, বুঝতেই পারছিস। বাই নিচে 2 স্কয়ার মানে 4 প্লাস 2 টু দি পাওয়ার 0 মানে সবাই 1 জানা আছে, 1/2 স্কয়ারটাকে 1/2 স্কয়ার লিখতে পারি খুব সহজে, 2 স্কয়ারটাকে 1/2 স্কয়ার লিখতে পারি। এবার দেখ 3 টু দি পাওয়ার -6/7, 3 টু দি পাওয়ার -6/7 ইন্টু 2, পাওয়ার ইন্টু হবে, তাহলে 2টা কার সাথে ইন্টু হবে, -3 সাথে ইন্টু হবে না, অ্যাকচুয়ালি 2 ইন্টু -3/7 হয়, তাহলে কি হয় -6/7। আশা করি বুঝেছিস সবাই। 3 স্কয়ার এই তো ইন্টু হলো পাওয়ার, ব্র্যাকেট খুললে এইটা আবার করতে হবে, এতগুলো করলাম, -3/7, এটা কি হলো 2 স্কয়ার ইন্টু -3/7, তার মানে 2 টু দি পাওয়ার -6/7, এই ইন্টু হলো 2 ইন্টু -3, 2 তো আর 7 এর সাথে ইন্টু হবে না, 2 ওপরে আছে, এটা হয় এটা কাটে, এটা যে এটার সাথে কাটে, কিন্তু এটা মাল্টিপ্লাই হয় এটার সাথে, তো -6/7, এখানে কাটাকাটি তো গেল না, নিচে যদি 4 থাকতো তো কাটতাম, নেই তো 7 আছে, কাটবে কি করে, ওপরের সাথে মাল্টিপ্লাই হবে, -6/7 বসিয়েছি, 3 টু দি পাওয়ার 6/7 ইন্টু 2 টু দি পাওয়ার 6/7। এবার নিচে চলে আসি, নিচে দেখ কি হলো 4 + 1 5, 1/2 স্কয়ার 2 স্কয়ার 1/4, বল এরপর তো বুঝলি 1/2 স্কয়ার 1/4, 4 + 1 5, ক্লিয়ার সব আশা করি। এবার দেখ কি হচ্ছে, মাঝখানে সব ইন্টু, মাঝখানে ইন্টু, এবার যেগুলো সেম বেস আছে সেগুলো পাওয়ার কি হবে অ্যাড হবে, যেমন 3 এখানে একটা 3, তাহলে মাঝখানে ইন্টু আছে, দুখানা ইন্টু আছে, কোনো প্রবলেম নেই, দুখানা কেন 10খানা থাকুক, বাট মাঝখানে প্লাস মাইনাস ঢুকে না গেলে হলো,
মাঝখানে প্লাস মাইনাস ঢুকে না গেলেই হলো, মাঝখানে ইন্টু আছে না, তাহলে আমি এই দুটোকে ইন্টু ভাবতে পারি, এই দুটো মানে কি আমরা 2 × 4 × 3 × 9, এটাকে আমরা 3 × 2 6 করতে পারি না আগে, × 4 × 9 করতেই তো পারি, মানে কি মাঝখানে যত ইন্টু থাক ইন্টুই বোঝায়। তাহলে এখানে দুটো 3 বেস সেম আছে, লিখে পাওয়ার অ্যাড 6/7 প্লাস 6/7 পাওয়ার অ্যাড। একইভাবে 2 এর জন্য তাই হবে -6/7 প্লাস 6/7 বাই এখানে কি 5 1/4 কে ভাঙলে কত হয়, এলসিএম হয় 4 4 5 20 প্লাস 1, নিচেরটা জাস্ট নিচের মতো ক্যালকুলেশন হতে যাচ্ছে, ইয়েস 21/4 আসবে নিচে। আর ওপরে কত এলো দেখ, 3 আসছে কি না, কেটে গিয়ে এই দুটো কেটে যাচ্ছে তোরে প্লাস মাইনাস, আবার এখানে 2 এটাও কেটে যাচ্ছে, তাহলে 2 নিচে হলো কত 21/4, অ্যাকচুয়ালি দেখ ওপরে 3 মানে 1, 1, তাহলে 1/21/4। একটু আগে একটা ম্যাথ করিয়েছিলাম না, এরকম উল্টে যায়, 1/x/y থাকলে y/x হয়ে যায়। বলেছিলাম একটা ইম্পর্টেন্ট লাইন ভালো করে বুঝবি এই জায়গাটা, এরকমভাবে বলেছিলাম শুরুর দিকে, 1/x/y = y/x, ভেরি ইম্পর্টেন্ট লাইন। ক্লিয়ার সবার? 1 এরটা করবি যেটা 14 এর 2 এর মতো হবে, আমি 15 এর 2 এরটা করাচ্ছি, 15 এর 2 করাবো। সহজ ম্যাথ, আগে যা শিখেছিস সেই একই কনসেপ্ট এখানেও আছে। বল তাহলে কি হবে, প্রথমে 5 মাল্টিপ্লাই, ভাই বল 2x আছে না, হ্যাঁ 2x আছে। আচ্ছা এখানে দেখ 6 × 12, আর এটা দেখ 5 × 25 কি লিখবো আমরা, ইয়েস 5² লিখলাম, বাইরে যা আছে তাই থাকলো, নিচে আমরা 125 কি লিখতে পারবো, 5³ ইয়েস না 25² লিখবো না, আমরা সব উপরে দেখ 5 লিখছি, নিচেও আমরা 5³ লিখবো, ঠিক আছে ওরকম না। দেখ এবার 2x + 12 × 5, এবার কি মাল্টিপ্লাই হবে 2 দিয়ে না, একটু আগে বলছিলাম পাওয়ার মাল্টিপ্লাই হয়, অনেকবার বলেছি পাওয়ার, এই দুটো কি মাল্টিপ্লাই হবে, তাহলে কি হবে -7 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে -14, একটার সাথে তো হয় না, 2 মাল্টিপ্লাই হলে দুজনের সাথেই হবে, ভাগ যোগ করে। নিচে কত হবে 5 × 3 2 6x, এখানে আবার বলিস না যে 3টা 2 এর সাথে আবার 3টা x এর সাথে মাল্টিপ্লাই হবে, এখানে তো একটা টার্ম, বারবার বলছি এখানে একটা টার্ম, তাহলে 3 2 6x, এখানে দুটো আলাদা টার্ম, তাহলে 2 একবার 7 এর সাথে, 2 একবার 2x এর সাথে, মানে কি আলাদা আলাদা টার্ম মানে আলাদা আলাদা কান্ট্রি, মানে 2 7 এর সাথে মাল্টিপ্লাই এই কান্ট্রি, 2 আবার এই কান্ট্রি, আবার এটা একটা এখানে থেকে একটা টার্ম মানে একটা কান্ট্রি, তাহলে 3 হবে কি একটা টার্ম বলছিল মানে 6x হবে, ঠিক এরকম ব্যাপারটা। নেক্সট কি কাজ বোঝ, আমি একবারে করছি ভালো করে বুঝবি, ওপরে প্লাস করা, ইয়েস এই আমাদের প্লাসের কাজ হলো, প্লাসের কাজ কমপ্লিট। নিচে দেখ 5 × -6x ছিল, তাহলে মাইনাস হবে, এখানে 5 × 6x ছিল মাইনাস হবে, একটু আগে বলেছিলাম। দেখ ওপরের সাথে ওপরে ক্যালকুলেশন হলে এবার নিচ থেকে ওপরে আসে, তাহলে কি হবে, নিচ থেকে ওপরে আসলে কি হয় ডিভাইড থাকলে কি হয় পাওয়ার সাবট্রাক্ট হয়, রাইট। তাহলে এখানে কি হলো দেখ 5 × 4x + 2x হলো 6x, এখানে 12 -14 হলো -2, এটা -6x, কেটে গেলে +6 -6 কেটে গেল, তাহলে হলো 5 × -2, 5 × -2 মানে 1/5² মানে 1/25। বল কে বুঝিস কি 343 কে কত লিখতে পারবো আমরা, 7 × 3 হোল টু দি পাওয়ার n + 1, আবার হোল টু দি পাওয়ার 2/3। ভালো করে বুঝবি, হ্যাঁ ম্যাথটা সহজ, হ্যাঁ 7 × 12 + 3 মাইনাস 7 × 2টা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 12 + 4 বাই, ভালো করে দেখ পাওয়ার তিনটে পাওয়ার, অ্যাকচুয়ালি আমি এটা লিখছি ভালো করে বুঝবি, এটা লিখছি সব ব্র্যাকেট তুলে দিয়ে পর, 7 এর মাথায় এটা পাওয়ার, আবার ব্র্যাকেট, তাহলে কি হবে 3টার সাথে ইনটু হবে, লিখেছি, আবার ব্র্যাকেট তুলে দিলে কি হবে, এবার যেটা এসেছিল তার সাথে এটা মাল্টিপ্লাই, মানে কি x⁴a, তার মাথায় আবার b, তার মাথায় আবার c, তার মাথায় আবার d, এইভাবে যদি থাকে সব ব্র্যাকেট তুলে দিলে x⁴a b c d, মানে কি হয় প্রথম স্টেপে অ্যাকচুয়ালি প্রথম ব্র্যাকেটটা তুললে এই যে প্রথম ব্র্যাকেট এটা মুছে দিলে কি হবে ab হয়ে গেল,
দেখ এবি লাগছে না, এ ইন্টু বি। তার পরেরটাকে মুছে দিলে কি হবে, বি ইন্টু সি। তার পরেরটাকে মুছে দিলে কি হবে, সি ইন্টু ডি। তাহলে এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি, দেখ ব্র্যাকেট ক্লিয়ার। 3 3 আরামসে কেটে গেল। তাহলে কি হলো, 7 টু দি পাওয়ার 2n প্লাস 3 মাইনাস 7 টু দি পাওয়ার 2n প্লাস 4 বাই 7 টু দি পাওয়ার 2n প্লাস 2। বল 7 টু দি পাওয়ার 2n প্লাস 2 কত, কে বুঝিস নি? সবাই কি বুঝেছে? তাহলে নেক্সট কাজ দেখ, নেক্সট একটা ইম্পর্টেন্ট কাজ। উপরে আমি কমন নেবো, দেখ উপরে কমন যাচ্ছে 7 টু দি পাওয়ার 2n প্লাস 2 কমন যাচ্ছে, 7 টু দি পাওয়ার 2n প্লাস 3ও যাচ্ছে, বাট আমি 7 টু দি পাওয়ার 2n প্লাস 2 কেন নিচ্ছি, নিচেটার দিকে তাকিয়ে। সামনে কি করতে হবে, কি আসবে সেটা দিয়ে তো ফলো রাখতে হবে। নিচে দেখ 7 টু দি পাওয়ার 2n প্লাস 2 আছে, এবার আমি উপরে দেখি 7 টু দি পাওয়ার 2n প্লাস 2 কমন যায় কি না। যদি কমন যায় তাহলে কেটে যাবে সহজেই। দেখ 7 টু দি পাওয়ার 2n প্লাস 2 কমন গেলে কি থাকে, দেখ 2n প্লাস 2 গেছে, 3 থেকে যদি 2 চলে যায়, 2n তো চলেই গেছে, 3 থেকে আবার 2 গেছে, তাহলে কি 1 থাকে না? ক্লিয়ার? এটা আমার থাকবে কত থাকবে, 7 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার কত থাকবে, 2 থাকবে। ইয়েস, নিচে যা আছে তাই থাকলো, দিয়ে কেটে গেল। তাহলে কত হলো, উপরে 7 মাইনাস 49 কত হয় রে, মাইনাস 42। কে বললো মাইনাস 7? নেক্সট দেখ, তোরা 16 টুয়েলভটা পারবি না, তখন পাওয়ার 0.8 আছে, পাওয়ার একটাও তোরা পয়েন্টে করিস নি। দেখ 16 টুটা আমরা প্রথমে কি লিখবো, 27কে কি লিখবো, 27কে লিখি 4 বাই 2টাকে কি লিখবো, 32কে লিখবো 2 টু দি পাওয়ার কত, 4 হয়, 5 হয়। হ্যাঁ 0.8টাকে দেখতে লিখতে পারবো কি না, 8/10, পয়েন্ট তুলে দিলে 10 বসবে নিচে। 0.8টাকে আমরা 8/10 লিখতে পারি, পয়েন্ট তুলে দিলে আমাদের 10 হয়ে যায়। আর এটাকে মাইনাস আছে, তাহলে আমরা একটা কাজ করি, আছে এটা আগে না লিখে আমরা পয়েন্টটাকে 10 তুলে নিই। হ্যাঁ, তাহলে 8/10 হবে, এটা হবে। যদি আমরা পাওয়ার মাইনাস ওয়ান রাখি, পরের লাইনে ধর তুললাম, যাতে তোদের বুঝতে অসুবিধা না হয়। এটা 3 টু দি পাওয়ার 3 কেটে গেলে 3 টু দি পাওয়ার 4 থাকবে। এখানে 2 টু দি পাওয়ার 5 ইন্টু, আচ্ছা এটা কাটলে কত থাকতো, 4, আর এখানে 5, তাহলে 5 কেটে গেলে দেখতো 2 টু দি পাওয়ার 4 থাকে কিনা। কাটাকাটি করলাম, 2 দিয়ে কাটলে পরে 4 5, পরের লাইনে আবার 5 কেটে গেল পরের লাইনে, তাহলে 4 হয়ে গেল। এটাও কাটাকাটি করলে উপরে 4, এখানে 5, তাহলে উল্টে 5/4 হলো, কারণ এটা মাইনাস ছিল, তাই উল্টে গেল কাটাকাটি করার পর, রাইট। 3/4 মানে 81, এটা হলো 16 প্লাস 5/4, তাহলে হলো 797 প্লাস 5/4। আমি একটা ক্যালকুলেশন করে বলতে কত হয়, তো 393/4। আচ্ছা ঠিক আছে, কেউ চাইলে মিক্স ফ্র্যাকশন করতে পারিস, এখান থেকে সহজ হয়, এগুলো অনেকটা সহজ উপরের থেকে। দেখ কী হবে, দুটো মাথায় 3 আছে 1/3, তাহলে আমরা এইভাবে ভাবতে পারি। দেখ a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n, দেখ নিচে আলাদা, যদি পাওয়ার ইকুয়াল থাকে তাহলে কী লেখা যায়, ab হোল টু দি পাওয়ার n। এখানে সেটাই লিখবো, এখানে এই দুটো জিনিস আলাদা, বাট তাদের পাওয়ার সেম। এর আগের ম্যাথগুলো দেখছিলাম কি, নিচে সেম পাওয়ার আলাদা, মানে এই জিনিসটা, যেমন ধর এটা কি ছিল, নিচে সেম পাওয়ার আলাদা, নিচে সেম থাকলে পাওয়ার প্লাস হয়, কিন্তু নিচে আলাদা পাওয়ার সেম হলে কি হবে, জাস্ট এবি হোল টু দি পাওয়ার n। তাহলে এটা হলো, এটাকে পুরোটাকে 1/3 দিয়ে লিখতে পারি,
মানে এ আর বি, এ টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন, তাহলে আমরা লিখতে পারবো এ বি হোল টু দি পাওয়ার এন, এই ফর্মুলা। তাহলে এবার দেখ কারণ কি এখানে দেখতে পারে এলো এ প্লাস বি, একটা মানে ভাবি এ প্লাস বি মানে ফর্মুলা, এ প্লাস বি আর এ মাইনাস ফর্মুলা, তাহলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বল এ কত ক্লিয়ার তো সবার? তাহলে এটা হলো 32 মাইনাস 5 হোল টু দি পাওয়ার 3, তাহলে হলো কত 27 হোল টু দি পাওয়ার 1/3, সহজ নয়, 3 টু দি পাওয়ার 3 হয় 27, 1/3, 3 কেটে গেলে এই হলো আনসার। ক্লিয়ার? দেখ এটা আসে খুব এক্সামে আসে, দুটো সেম আছে এই ম্যাথটা, আর না এখানে আরেকটা নেক্সটের এক্সাম্পল আছে সেই ম্যাথটা আছে, আর একটা উল্টোটা, এখানে মাইনাসের ফর্মুলাটা প্লাসের ফর্মুলা একই রকম। আচ্ছা দেখ এটা কী করছি, এটা একটা ফর্মুলা পড়বে অ্যাকচুয়ালি, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এটা এক্স টু দি পাওয়ার 1/3 থাকলো, আমাদের পাওয়ার নেগেটিভ আছে, তাহলে 1/x টু দি পাওয়ার 1/3 লিখতে পারি আমরা। নাহলে আরেকটা কাজও করতে পারিস, ঠিক আছে এটাই থাক, আর এটা এক্স টু দি পাওয়ার 2/3 থাকলো, প্লাস 1/x টু দি পাওয়ার 2/3 লিখতে পারি, জাস্ট মাইনাসগুলোকে প্লাস করবো। এবার এটাকে দেখ ভালো করে আমরা এটা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস, না এটা যাই থাকুক যা আছে তাই থাকলো, এটা ভালো করে অবজার্ভ কর, এই লাইনটা ভালো করে অবজার্ভ করবি, এক্স টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার 2 লিখলাম, কারণ কি আমাদের এক্স টু দি পাওয়ার এই দুটো মাল্টিপ্লাই হয়ে গেলে 2/3 হয়, মানে এক্স টু দি পাওয়ার 1/3 ব্র্যাকেট তুলে দিলে কি হয় এক্স টু দি পাওয়ার 1/3 হোল স্কয়ার, ব্র্যাকেট তুলে দিলে এক্স টু দি পাওয়ার 2 × 1 মানে 2/3, মাল্টিপ্লাই হয় না, মাল্টিপ্লাই হলো, এখানে যা আছে তাই থাকলো, প্লাস এটাকে দেখ লিখতে পারবো 1/x টু দি পাওয়ার 1/3 তার হোল স্কয়ার। বোঝ ভালো ইম্পর্টেন্ট জায়গা, এটাকে না আমরা এই ফর্মুলা আনার চেষ্টা করছি, কোথায় লিখবো এইখানে লিখছি, দেখো এই ফর্মুলা আনার চেষ্টা করছি, কারণ কি ফর্মুলা জানি আমরা a কিউব মাইনাস b কিউব হয়, a কিউব মাইনাস b কিউব মানে a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর a কিউব প্লাস b কিউব মানে a প্লাস b স্কয়ার c প্লাস b স্কয়ার। এবার দেখ এখানে যা আছে তাই থাকলো, কারণ এই লাইন এখনো কমপ্লিট হয়নি, কারণ a মাইনাস b যে পেয়েছি, b মানে 1/x টু দি পাওয়ার 1/3, দেখ 1/x টু দি পাওয়ার 3 এখানে আছে, ভালো করে বুঝবি এই 1টাকে না আমি এরকম লিখছি, দেখ অ্যাকচুয়ালি কেটে গিয়ে এগুলো কেটে গিয়ে 1ই আসে, তাহলে 1টাকে আমি রিভার্স করে এই দুটো লিখতেই পারি, কারণ এই দুটো কেটে গেলে 1ই আসে, তাহলে 1টাকে দুটো লিখতে পারি, এটা কিন্তু বাকি ম্যাথের থেকে একটু আলাদা। এবার দেখ আমার ফর্মুলা এসছে, আমরা এর জায়গায় জাস্ট এর জায়গায় ইমাজিন কর এক্স টু দি পাওয়ার 1/3, আর বি এর জায়গায় মনে কর 1/x টু দি পাওয়ার 1/3, মানে ওয়ালটো 1/, একটা শুধু এক্স টু দি পাওয়ার 1/3 আর একটা 1/x টু দি পাওয়ার -3, তাহলে দেখ এখানে এ বসে যায়, এখানে বি বসে যায়, জাস্ট এই লিখতে হবে, এটা জাস্ট বোঝ, এই লাইনটা বোঝ, আমি বসি দেখাচ্ছি, এটা মানে কি এ স্কোয়ার প্লাস এটা মানে এ, এটা মানে পুরোটা মানে বি, কারণ 1/x টু দি পাওয়ার 1/3 মানে বি ছিল, প্লাস এটা 1/2 মানে বি ছিল তার স্কোয়ার, তাহলে এটা মানে কি a মাইনাস বি স্কোয়ার প্লাস ab প্লাস স্কোয়ার, দেখো এই ফর্মুলা চলে এসে, মানে a কিউব মাইনাস বি কিউব আমরা লিখতে পারি, মানে আমরা এখানে a কিউব মাইনাস বি কিউব লিখতে পারবো, a মানে কি ছিল আমরা x স্কোয়ার 1/3, মানে এটা a, তাহলে a কিউব মাইনাস এটা b, তাহলে এটা b কিউব, তাহলে এটা কী করতে পারবো আমরা মাল্টিপ্লাই করে দিতে পারবো x টু দি পাওয়ার 1/3 × 3 মাইনাস 1/x টু দি পাওয়ার 1/3 × 3, ব্র্যাকেট তুলে দিলে কী হবে 3টা এর সাথে মাল্টিপ্লাই হবে, 3 কেটে গেল, 3 কেটে গেল, তাহলে x টু দি পাওয়ার 1 মানে 1/x টু দি পাওয়ার 1 মানে x, তাহলে x মাইনাস 1/x আনসার। বল কে বুঝলি না? প্রথম থেকে x টু দি পাওয়ার 1/3 মাইনাস আছে, তাহলে 1/x টু দি পাওয়ার 3 হলো, এখানেও মাইনাসটাকে তাই করলাম 1/2 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 2/3। এবার
এখানে যা ছিল তাই থাকলো প্রত্যেকবার এই অবধি, কিন্তু এখানে এক্স টু দি পাওয়ার 2/3টাকে এক্স টু দি পাওয়ার 1/3 তার হোল স্কোয়ার লিখতে পারে। এক্স টু দি পাওয়ার 2/3 থাকে এক্স টু দি পাওয়ার 1/3 তার হোল স্কোয়ার লিখতে পারে, লিখেছি। এখানেও তাই, কিন্তু এটা নিচে আছে তাই নিচে লিখবো। এবার আমি 1-এর জায়গায় এই দুটো দিয়ে রিপ্লেস করলাম, এটা ইন্টু এটা, কেননা এই দুটো কেটে গেলে 1ই হয়, তাহলে 1-এর জায়গায় আমি এই দুটোর ইন্টু ফর্মে লিখতে পারি। এবার ফর্মুলায় চলে এসছে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, যেটা আমি এখানে ইমাজিন করেছি যে এটা এ এটা বি, এটা এ এটা বি, তাহলে এখানে স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস বি স্কোয়ার, এটা ফর্মুলা হয় এ কিউব মাইনাস বি কিউব, তাহলে কেটে গেল 3 যে এক্স মাইনাস 1/x। কি করবো এটা, ব্যাকেট তুলে দিলে কি হয়, এলটা কি হবে মাল্টিপ্লাই হবে না এম এল বাই এক্স টু দি পাওয়ার এম এল, সহজ ম্যাথ। ব্যাকেট তুলে দিলে পাওয়ারটা কি হবে সবার মাথায় বসে যাবে, মানে ইনটু হবে। ব্যাকেট তুলে দিলে কি হবে, একটু আগে বলেছিলাম এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার বি থাকলে কি হয় এক্স টু দি পাওয়ার এ বি হয় না, তাহলে এখানে ব্যাকেট তুলে দিলে এম এল, নিচেরও একটা হোল টু দি পাওয়ার ছিল, তাহলে এলটা তো এক্স টু দি পাওয়ার এন এর মাথায়ও আছে, তাহলে এন এলও হবে। এখানে এক্স টু দি পাওয়ার এম এন মাল্টিপ্লাই, এখানেও এক্স টু দি পাওয়ার এল এম, এখানেও এক্স টু দি পাওয়ার এল এন, এখানে এক্স টু দি পাওয়ার এম এন। ক্লিয়ার? সহজ, কেটে গেল এই দুটো, কেটে গেল এই দুটো, কেটে গেল এই দুটো, তাহলে এলো কত 0, কত এলো 1 আছে, 0 না, কেন উপরে নিচে কেটেছি আমরা তাই 1 হবে। ক্লিয়ার সবার? তারপর এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ 18-2, দেখ কীভাবে করবো, সহজ ম্যাথ, ভালো করে বুঝবি। দেখ একটু আগেই যা শিখিয়েছি ব্যাকেট তুলে, একটু আগেও সেই ম্যাথটাই করিয়েছি, আর অভিতে এটা দেখলে আরও ক্লিয়ার বুঝতে পারবি। আগেরটা মিস গেলেও এটা দেখ, আগেরটাও একই রকম। ব্যাকেট তুলে দিলে কী হবে, পাওয়ার মাল্টিপ্লাই, তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ব্যাকেট তুলে দিলে পাওয়ার মাল্টিপ্লাই, ব্যাকেট তো নিচেরটার মাথায়ও তো ব্যাকেট ছিল, ব্যাকেটটা তো নিচেও দিয়ে এসছে, তাহলে এটার মাথায়ও পাওয়ার ইন্টু হয়ে যাবে, সি এর সাথে এ মাইনাস বি ইন্টু হবে। এই দিকে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি বাই এক্স টু দি পাওয়ার কী হবে এ ইন্টু বি মাইনাস সি হবে। আবার এখানে এক্স টু দি পাওয়ার সি প্লাস এ আর সি মাইনাস এ বাই এক্স টু দি পাওয়ার বি ইন্টু সি মাইনাস এ হলো। এবার কি হলো, এটা এ প্লাস বি মাইনাস ফর্মুলা, তাহলে কি হয় এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এটা এক্স টু দি পাওয়ার এসি মাল্টি ব্র্যাকেট তুলে দিলে কি হয় মাল্টিপ্লাই এসি মাইনাস বিসি, এটা এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ টু দি পাওয়ার এ বি মাইনাস এসি, এটা এসি। এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম একই জিনিস করছি, বিসি মাইনাস এ বি। এই পর্যন্ত কি ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? তাহলে এক্স টু দি পাওয়ার, এবার দেখ এটা 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 মাঝখানে ইনটু আছে, বেস সেম আছে, পাওয়ার কী হবে অ্যাড হবে, তাহলে আমি অ্যাড করছি, এটা হলো এবার অ্যাড, মানে বি স্কোয়ার মাইনাস সি অ্যাড হলো, আবার অ্যাড, তাহলে সি স্কোয়ার মাইনাস সি এ স্কোয়ার অ্যাড হলো বাই নিচের বেস সেম আছে মাঝখানে ইনটু, তাহলে কি পাওয়ার অ্যাড হবে, পাওয়ার অ্যাড করছি, উপরে স্কোয়ার স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার, তাহলে উপরে হলো এক্স টু দি পাওয়ার 0, নিচেও এক্স টু দি পাওয়ার 0, তাহলে উপরেও 1 নিচেও 1 মানে 1। বুঝলি সবাই? দেখ এর আগেই তো তোকে বলেছিলাম যে 4 টু দি পাওয়ার এক্স থাকলে কী হয় এক্স টু দি পাওয়ার 1/4, মানে এটা কি হয় নিচে চলে যায়, তাহলে আমরা এখানে কি লিখবো এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এ, এটা ভালো করে দেখ রুট ওভার 11th রুট মানে 1/11 হবে। এটা আগে বল, এই লাইনটা বুঝলি কি না বল, যে বুঝিস না সে বল, যে বুঝিস নি সে রেসপন্স কর ঝটপট করে। এটা হচ্ছে একটু আগে বলেছিলাম
এক্স টু দি পাওয়ার ফোর্থ রুট মানে 1/4, তাহলে 11th রুট মানে 1/11। এর আগে বলেছিলাম 100th রুট মানে এর উপরে যদি 100 থাকে সেটা কি হবে, এক্স এর মাথায় 1/100 হবে। এখন এটার মাথায় কি আছে, রুট ওভার মাথায় 1/11, তাহলে এই যে ভেতরে থেকে 1/11 হবে। এখানেও তাই এক্স টু দি পাওয়ার m বাই এক্স টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/ml। এখানেও তাই এক্স টু দি পাওয়ার m বাই এক্স টু দি পাওয়ার l হোল টু দি পাওয়ার 1/l। সেম জিনিস কি হচ্ছে, এবার আবার আগের মতো মাল্টিপ্লাই, একই রকম এক্স টু দি পাওয়ার l তার সাথে মাল্টিপ্লাই হবে 1/l, নিচেও এক্স টু দি পাওয়ার l, মানে একই তো, রুট উঠলে 1/l, একই তো জিনিস। মানে 100 রুট এক্স বাই ওয়াই মানে এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার 1/100। ওই জন্য তো তখন ভালো করে বুঝিয়েছিলাম রুট ওভারগুলো, সেটাই হচ্ছে 1/l। এবার ব্র্যাকেট তুলে দিলে এল এর সাথে মাল্টিপ্লাই হবে পুরোটা, এল এর সাথে মাল্টিপ্লাই হয়েছে, এম এর সাথে মাল্টিপ্লাই হবে পুরোটা, এম এর সাথে মাল্টিপ্লাই হলো পুরোটা। এবার বোঝা গেছে সবার? বুঝিস নি আর কেউ আছিস? এখানে দেখ এবার এক্স টু দি পাওয়ার m 1/mn হবে, একই জিনিস, তিনবারই একই জিনিস, n ইন্টু 1/mn ইন্টু এক্স টু দি পাওয়ার 1n ইন্টু 1/nl বাই এক্স টু দি পাওয়ার l ইন্টু 1/nl। বল কে বুঝিস নি অবধি? যে বুঝিস নি সে রিপ্লাই কর। বুঝেছে সবাই? l কেটে গেল, mm কেটে গেল, m n n l, তাহলে থাকবো এখানে এক্স টু দি পাওয়ার 1/m, এখানে থাকলে এক্স টু দি পাওয়ার 1/l, এখানে থাকলে এক্স টু দি পাওয়ার 1/n, এক্স টু দি পাওয়ার 1/m, এক্স টু দি পাওয়ার 1/l, এক্স টু দি পাওয়ার 1/m। দেখ এক্স টু দি পাওয়ার 1/l আর এক্স টু দি পাওয়ার 1 কেটে গেল, এক্স টু দি পাওয়ার 1/m এক্স টু দি পাওয়ার m কেটে গেল, এক্স টু দি পাওয়ার 1/n এক্স টু দি পাওয়ার 1/n কেটে গেল, সব উপরে নিচে কেটে গেলে লাস্টে এলো y। বল কে বুঝিস নি ওখানে থেকে? আচ্ছা দেখ এটা একটু ডিফারেন্ট ম্যান, এটা কিন্তু পাওয়ার এইভাবে তুলে দিয়ে মাল্টিপ্লাই করে দেবো এরকম না। এটা কীভাবে করবে, এটা এক্স টু দি পাওয়ার a মাইনাস বি আগে করলাম, কি করলাম নিচ থেকে ওই যে বলেছিলাম না, এই যে এইটা ফর্মুলা a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m মানে কি a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। এই ফর্মুলা কি বলেছিলাম, a টু দি পাওয়ার m মাইনাস n, মানে কি বেস সেম থাকলে পাওয়ার মধ্যে সাবট্রাক্ট হয়। এটাকে বেস মানে x আর x বেস আছে, তা বেস সেম আছে x x, তারপর পাওয়ার কি হবে, সাবট্রাক্ট হবে a মাইনাস b, ঠিক আছে। আর ইনটু থাকলে প্লাস হতো, বাট এখানে কি হবে ডিভাইড আছে কি হবে মাইনাস হবে, এখানেও তাই। আচ্ছা একটা ব্র্যাকেট লাগবে, হ্যাঁ এখানে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, এখানেও তাই বসবে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার হতো, সি স্কোয়ার হতো, তো সি স্কোয়ার এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ সি প্লাস এ সি প্লাস এ স্কোয়ার। হয়েছে পর্যন্ত সব বুঝেছিস? এবার আমাদের ফর্মুলা কি ছিল, a মাইনাস বি ইন্টু স্কোয়ার, এই দুটো ইন্টু হবে, এই দুটো ইন্টু হবে, মানে অ্যাকচুয়ালি এই দুটোকে আমরা ইন্টু ফর্মে লিখতে পারবো। ব্র্যাকেট তুলে দিলে কি আর পাওয়ার পাওয়ার ইন্টু, এই ব্র্যাকেট তুলে দিলে এই পাওয়ার আর এই পাওয়ার ইন্টু হবে। তাহলে কি লাভ হবে দেখ, এখানে হলো a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এর ফর্মুলা কি হয় তাড়াতাড়ি, এর ফর্মুলা কি হয়, এক্স টু দি পাওয়ার a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, ফর্মুলা কি হয়, রাইট a কিউব মাইনাস বি কিউব, ইয়েস এটার ফর্মুলা হবে বি কিউব মাইনাস সি কিউব, একই ফর্মুলা বাট এখানে বিসি আছে, এটা হবে সি কিউব মাইনাস এ কিউব। এবার বেস সেম আছে, পাওয়ার অ্যাড হবে,
কিউব এ কিউব কেটে গেল, বি কিউব আর সি কিউব কেটে গেল, তাহলে x টু দি পাওয়ার 0 মানে 1 आंसर। বুঝলি প্রত্যেকটা 19 এর 3 এরটা তোদের হোমওয়ার্ক থাকবে, 19 এর 3 তাহলে দেখ কি করলাম, প্রথমে এ থেকে 1/a, বি ইনভার্স থেকে 1/b, ডিভাইডটাকে বাই লিখলাম, 1/2 স্কয়ার মাইনাস 1/b স্কয়ার লিখলাম। তাহলে কি হলো, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা এলো, তাহলে a প্লাস b মাইনাস c ভাঙলাম, কেটে গেল অপারেটর সাথে থাকলো। এটাকে এলসিএম করেছি, এ বিটাকে এলসিএম, এ আর বিটাকে এলসিএম করলাম, এ বি হলো নিচে, আর উপরে বি মাইনাস এ দিয়ে উল্টে গেল এ বি বাই বি মাইনাস এ। বল দেখ কীভাবে, এটাই কি লেখা যায় 1/, একটু আগে আমরা লিখছিলাম যা তার উল্টো লিখবো, পাওয়ার সাবট্রাক্ট আছে, পাওয়ার সাবট্রাক্ট কখন হয়, দুটো নাম্বার ডিভাইড হলে। ভেবে যাক, এই লাইন থেকে আমরা এই লাইন খুব ইজিলি লিখতে পারি, মানে কি ডিভাইড আছে পাওয়ার সাবট্রাক্ট, ফর্মুলা বলেছিলাম। তাহলে পাওয়ার সাবট্রাক্ট আছে, তাহলে কি আমরা বাই ফর্মে লিখতে পারি, মানে এ টু দি পাওয়ার n বাই এ টু দি পাওয়ার n লিখতে পারি। এখানেও তাই লিখতে পারবো, এটাতেও কি লিখতে পারবো না, 1 প্লাস এ টু দি পাওয়ার n বাই এ টু দি পাওয়ার n। বোঝ ঠিক করে, পাওয়ার সাবট্রাক্ট আছে, এই পর্যন্ত আগে বল, তার পরের লাইন বলবো, কারো প্রবলেম থাকলে এই পর্যন্ত আগে বল, কারো প্রবলেম থাকলে এই পর্যন্ত আগে বল। এটা পাওয়ার সাবট্রাক্ট আছে, ডিভাইড, পাওয়ার সাবট্রাক্ট আছে, ডিভাইড হয়, ডিভাইড লিখেছি, এর আগেই বলেছিলাম যে এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার n, এই একই জিনিস লিখেছিলাম m মাইনাস n। তাহলে এখন m মাইনাস n আছে, তাহলে এ টু দি পাওয়ার n বাই এ টু দি পাওয়ার n লিখতে পারি, এখানে m মাইনাস n মানে এ টু দি পাওয়ার n বাই এ টু দি পাওয়ার n হলো একই ফর্মুলা। এটা হলো 1/, এটা এলসিএম করছি, এলসিএম নিচের পোর্শনটাতে, নিচের পোর্শনটা এলসিএম করলে কি হয়, এ টু দি পাওয়ার n এলসিএম, এ টু দি পাওয়ার n 1 মানে এ টু দি পাওয়ার n প্লাস এ টু দি পাওয়ার n প্লাস 1/, এটা এলসিএম করলে এ টু দি পাওয়ার m, n বাই m 1 মানে এ টু দি পাওয়ার n প্লাস এ টু দি পাওয়ার n। এবার কি হলো দেখ, একটু আগেই বলেছিলাম তোদেরকে একই জিনিস বারবার বলছি, x বাই y মানে কি হবে 1/x, আজ মনে 5-6 বার বলা হয়ে গেল, তাহলে এ টু দি পাওয়ার n উপরে চলে যাবে, বাই এ টু দি পাওয়ার n প্লাস এ টু দি পাওয়ার n প্লাস এ টু দি পাওয়ার n উপরে চলে যাবে, তাহলে এ টু দি পাওয়ার m। আওয়াজ আসছে শীর্ষক, মুখ থেকে সরা, মুখে থেকে মুখ নামা ওটা, তাহলে এ টু দি পাওয়ার m প্লাস এ টু দি পাওয়ার n। ভালো করে অবজার্ভ কর, দুটোর নিচে সেম আছে, দুটোর নিচেই কিন্তু সেম আছে, এখানে এটা নিচে এ টু দি পাওয়ার, এটা দেখ, এটা মানে এ টু দি পাওয়ার m প্লাস এ টু দি পাওয়ার n, এটা নিচে এ টু দি পাওয়ার m প্লাস এ টু দি পাওয়ার n। দেখ দুটো নিচে সেম আছে কিনা, তাড়াতাড়ি 21 2 অবধি কাজ করাবো, দুটো নিচে সেম আছে, তাহলে কি হয়ে যাবে, এলসিএম হয়ে যাবে এ টু দি পাওয়ার m প্লাস এ টু দি পাওয়ার n। দুটোর নিচেই সেম আছে, এটাও যা এটাও তাই, প্লাসের আগে পরে কমপ্লিট হয় না, এটা যা আছে এটাও তাই আছে, তাহলে নিচে সেম হলে কি হয়, উপরে যা থাকে তাই বসে যায় এলসিএম এর সময়, মানে কি আমি বলতে চাইছি এটা 1/x না 1/x প্লাস y ভাগ p/x প্লাস y প্লাস q/x প্লাস y, তাহলে কি হয় নিচে x প্লাস y এলসিএম আর উপরে p প্লাস q। চিসব বললাম না তার মুখ থেকে সরা, কানে লাগছে আওয়াজ। এবার দেখ উপরে নিচেটা কেটে যাবে, তাহলে আসবে 1। বল কে বুঝলি না, দেখ এটা প্রুফ করতে বলেছে 1/a, কি করবো এটাকে, a প্লাস b তার হোল ইনভার্স আছে, তার মানে কি হয় 1/a প্লাস b, 1/a প্লাস b, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার সবার, a প্লাস b তার হোল ইনভার্স মানে নিচে চলে এলো 1/a প্লাস b, এটাই কি হবে 1/a প্লাস 1/b। কারোর প্রবলেম থাকলে আগে এই লাইন বল, আগে এই লাইনটা পরিষ্কার করে নেব, কারোর প্রবলেম। এটা a প্লাস b তার হোল ইনভার্স আছে, ইনভার্স মানে নিচে আসে, নিচে নিয়ে এসেছি, এখানেও a ইনভার্স আছে, তাহলে 1/a প্লাস 1/b, জাস্ট মাইনাসগুলোকে খাইয়েছি, নিচে চলে আসছে সবগুলো, জাস্ট মাইনাস খাইয়ে দিয়েছি, এই লাইনের আগে 10 বার করেছি, একই লাইন সেম লাইন, তাহলে এটা যা আছে তাই থাকলো, এখানে জাস্ট এলসিএম করছি, তাহলে a b হয়, তাহলে b ওয়ান্স আর b প্লাস a ওয়ান্স আর a, একটু আগে বলেছি দেখ a প্লাস b আর b প্লাস a একই জিনিস, ব্র্যাকেট এখানে না বসে উপরে বসাচ্ছি,
এ প্লাস বি আর বি প্লাস এ ব্র্যাকেট বসিয়ে কাটতে হয় সবসময়। দুটো টার্ম থাকলে সবসময় ব্র্যাকেট বসিয়ে কাটতে হয়। এ প্লাস বি আর বি প্লাস এ একই রকম, যেমন এখানেও একই রকম হয়েছিল, আগেরটা কেটেছিলাম। এ টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এন, উল্টোটা আগে আছে এটা পরে আছে, তাহলে সেভাবে এ প্লাস বি আর বি প্লাস এ আগে পরে আছে, অসুবিধা নেই, কেটে যায়। তাহলে 1/ab দেখ কারো প্রবলেম আছে এটা? তাহলে দেখ এটা 21 কি করবো বল, প্রথমে কি করা যেতে পারে একটু হিন্টসে, যার মাথায় আসছে সে হিন্টসে এটা কি করতে পারে। 1/x হয়, সিম্পল জায়গাটা, টাফ কিছু নেই তো। x ইনভার্স 1/r দুটো নিচে আসলে 1/x হয়, এখানেও 1/yz, এখানেও 1/zx, উপরে যা আছে তাই থাকলো। নিচে এলসিএম হলে কত হবে বল, নিচে এলসিএম কত হবে? এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর হয় এক্স ওয়াই জেড, রাইট। তাহলে এখান থেকে এক্স ওয়াই বাদ দিলে কি থাকে, জেড, জেডটা দিয়ে 1 এর সাথে মাল্টিপ্লাই করে সবসময় বসে, তাই তো এলসিএম তাই শিখেছিস। ওয়াই জেড বাদ দিয়ে দাও, এক্স আছে, এক্স 1 এর সাথে মাল্টিপ্লাই করে এক্স, প্লাস জেড এক্স বাদ দিয়ে দাও, তাহলে ওয়াই 1 এর সাথে মাল্টিপ্লাই করে ওয়াই। একটু আগেই বলেছিলাম যে কোন একটা নিচে ধর এখানে 1 থাকলে কি হয়, এটা উল্টে যায় না, তাহলে এখন 1 এর জায়গায় এটা x প্লাস ওয়াই, মানে এই জিনিস আছে আমাদের 1/x প্লাস ওয়াই, x বাই ওয়াই এর জায়গায় y/x, তাই লিখবো। এই 1টা অ্যাকচুয়ালি এখানে থাকে, এবার এখানে যদি a থাকে তাহলে a ইনটু বসবে, ঠিক একই জিনিস, এই আজ আমরা 6-7 বার বললাম। আর নিচে যেটা সেটা উল্টে যায় না, এটা x y z উপরে চলে যাবে, কেননা নিচে বাই আছে, আর নিচে x প্লাস ওয়াই জেড প্লাস সাজিয়ে লিখলে x প্লাস ওয়াই প্লাস জেডটা নিচে বসে গেল, এই টার্মটা হলো এটা, ঠিক আছে। কেটে যায় এটা, তাহলে থাকে কি এক্স ওয়াই, থাকে কি এক্স ওয়াই জেড। বল কার বুঝতে প্রবলেম আছে?